হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক অ্যান্ড আনবক্সিং ভিডিও নিয়ে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ আইফোন 15। সো আপনাদেরকে সম্পূর্ণ আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে আমার আইফোন 15 ফোনটির বক্সটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। আমি এখন আমার এই আইফোন 15 ফোনটির বক্সটিকে আনবক্সিং করব এবং তারপর আপনার সাথে এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করব আমরা এই বক্সটির ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। সো সর্বপ্রথম আমি এখানে উপরে যে ট্যাপটি আছে সেটাকে আমি খুলে দিচ্ছি এবং এখানে নিচে যে আরেকটি ট্যাপ আছে সেটাকে আমি খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পর আমি চাচ্ছি এই বক্সটিকে ওপেন করে নিয়ে দেখি আদৌ এই বক্সটির ভিতরে কী আছে। সো বক্সটিকে ওপেন করার পর আমি পেয়ে যাচ্ছি আমাদের সেই বিউটিফুল আইফোন 15 স্মার্টফোনটি, যেটা কিনা পিঙ্ক কালারে। এটা আমি অর্ডার করেছি আমি আমার ওয়াইফের জন্য। সো এটা হচ্ছে সেই আইফোন 15। আমি এখন যদি এটাকে রিমুভ করে কাভারটি, এটা হচ্ছে এই ফোনটি এবং দেখিনি আর কি আছে এই ফোনটির ভিতরে। এই ফোনটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটি USB-C কেবল এবং খুবই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কেবলটি। এবং তাছাড়া আমরা এই বক্সটির ভিতরে পেয়ে যাচ্ছি কিছু পেপার ওয়ার্ক, পেপার ওয়ার্ক বলতে শুধু অ্যাপলের যে স্টিকারটি এবং সাথে সাথে একটি সিম ইজেক্টর। চলুন তাহলে এবার দেখে আসি এই ফোনটি সাইড বাই সাইড আমরা কী কী পেতে যাচ্ছি। সর্বপ্রথম আমরা পেয়েছি ফোনটিতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যদি আমরা বাম দিকে আসি তাহলে বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি এই আইফোনের যে সাইলেন্ট বাটন, সেই বাটনটি ভলিউম রকার বাটন এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর। এবং যদি আমরা ডান দিকে আসি তাহলে ডান দিকে আমরা পেয়েছি ফোনটিতে পাওয়ার অফ অনের বাটন। এবং যদি আমরা ব্যাক সাইডে আসি তাহলে আমরা পেয়েছি ব্যাক সাইড দুটি ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট এবং আইফোনের লগো। এবং যদি একদম নিচে আসি তাহলে নিচে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফোনটিতে USB-C চার্জিং স্লট এবং স্পিকার। সো এটা হচ্ছে আমার সেই আইফোন 15 ফোনটির হোম স্ক্রিনটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। আমি ফাইনালি এটাকে টার্ন অন করেছি এবং আদার যে সংস্থাগুলো আছে সবগুলো প্রসেস করেছি এবং এটা হচ্ছে আমার সেই আইফোন 15। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কত সুন্দর স্টাইলিশ এবং কালারফুল ডিজাইন এবং কতটা লাইট ওয়েট এবং এটা হচ্ছে একটি কমপ্যাক্ট সাইজ, যেটা কিনা 6.1 ইঞ্চেস এবং এটা হচ্ছে সেই আইফোন 15 আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি ফোনটির অল অ্যাপ সেকশনে জাম্প করি, এটা হচ্ছে ফোনটি অল অ্যাপ সেকশন। যদি আমরা এই ফোনটি ডায়াল পেয়ে জাম্প করি তাহলে এটা হচ্ছে ফোনটির ডায়াল পেড সেকশনটি। এবং আমরা যদি উপর দিকে সোয়াইপ করি তাহলে রিসেন্ট অ্যাপ চলে যাবে। যদি উপর দিকে সোয়াইপ করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি কুইক লঞ্চ এরিয়া এবং এখান থেকে আমরা চলে আমাদের ফোনটির যে কোনো অ্যাডিশনাল সেট আপ করতে পারবো। যদি আমি ফোনটি সেটিং সেকশন জাম্প করি তাহলে যে ফোনটি সেটিং সেকশন, যদি আমি জেনারেলে গিয়ে এই ফোনটির অ্যাবাউট সেকশন যাই তাহলে এটা হচ্ছে ফোনটির অ্যাবাউট সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আইফোন iOS ভার্সন 17.3 এবং যদি আইফোন 15 এবং যদি কিনা 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটিতে যে আইফোনের যে অন্য ভার্সনগুলো আছে সেগুলোতে কিন্তু এই যে সাইলেন্ট বাটন নেই, বাট এটার মধ্যে স্টিল রিমেনিং। আমরা চাইলে আমাদের ফোনটিকে সাইলেন্ট বাটনের মাধ্যমে সাইলেন্ট করতে পারি অথবা আনসাইলেন্ট করতে পারি। এবং ফাইনালি আইফোন তাদের যে রেকর্ড ব্রেক করে সেখানে আমরা পেয়ে যাচ্ছি আইফোন 15-এর সবগুলো ফোনে আইফোন সি চার্জিং স্লট, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। চলুন তাহলে দেখে আসি এটার স্পেসিফিকেশন সম্পর্কে। সর্বপ্রথম যদি আমরা আসি এটার ওয়েট সম্পর্কে, যেটা কিনা 171 গ্রাম এবং এটার বডিটি হচ্ছে গ্লাস ফ্রন্ট, গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল সিম, একটি হচ্ছে ন্যানো সিম এবং আরেকটি হচ্ছে ই সিম। এবং এটা হচ্ছে IP68 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, যেটা কিনা আপ টু 6 মিটার 30 মিনিট থাকতে পারে। এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অ্যাপেল পে। যদি আমরা এটা ডিসপ্লে জাম্প করি, যেটার মধ্যে আমরা পেয়েছি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটা কিনা সিরামিক শেড গ্লাস এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চেস এবং এটার ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1179x2556 পিক্সেল। এবং এটার মধ্যে আমরা চিপস হিসেবে পেয়েছি অ্যাপেল A16 বায়োনিক এবং জিপি হিসেবে পেয়েছি অ্যাপেল জিপি, যেটা কিনা 5 কোর গ্রাফিক। এবং এটার মধ্যে আমরা ইন্টারনেট হিসেবে পেয়েছি 128GB 6GB র্যাম, যেটা কিনা আমাদের এবং আপনার চাইলে 256GB অথবা 512GB দিতে পারেন, সবগুলোতে 6GB র্যাম পেয়ে যাচ্ছেন।
এবার জাম্প করা যাক এটার ক্যামেরা সিস্টেম সম্পর্কে। মেইন ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি দুটি ক্যামেরা, একটি হচ্ছে 48 মেগাপিক্সেল অ্যাপারচার হচ্ছে 1.6 যেটা কিনা 26 মিলিমিটার ওয়াইড, এবং দ্বিতীয়টি হচ্ছে 12 মেগাপিক্সেল যেখানে অ্যাপারচার হচ্ছে 2.4 যেখানে 13 মিলিমিটার, এবং এটা হচ্ছে 128 আলট্রা ওয়াইড, এবং আমরা পেয়েছি ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ HDR, এবং এটার ভিডিওতে আমরা পেয়েছি 4K at 24, 50, 30, 65 অথবা 1080p at 25, 30, 60 অথবা 120 অথবা 240 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে, এবং সাথে সাথে আমরা পেয়েছি HDR ডুয়েল ভার্সন HDR আপ টু 60 ফ্রেম আমরা ভিডিও রেকর্ড করতে পারবে, এবং সাথে সাথে আমরা পেয়েছি আমাদের সিনেমেটিক মোড যেটা কিনা 4K at 30 ফ্রেম আমরা ভিডিও রেকর্ড করে, এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি স্টোরেজ সাউন্ড রেকর্ড। সেলফি ক্যামেরা আমরা পেয়েছি সিঙ্গেল ক্যামেরা যেখানে 12 মেগাপিক্সেল অ্যাপারচার হচ্ছে 1.9 যেটা কিনা 23 মিলিমিটার ওয়াইড এবং HDR, এবং সেলফি ক্যামেরা ভিডিও আমরা পেয়েছি 4K at 24, 50, 30 অথবা 60 ফ্রেম আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, অথবা চাইলে 1080p at 25, 30, 60 অথবা 120 fps ভিডিও রেকর্ড করতে, এবং সেলফিতে আমরা পেয়েছি সিনেমেটিক মোড কিনা 4K at 30 which is quite interesting, এবং এটার মধ্যে আমরা সেন্সর পেয়েছি ফেস আইডি, এবং সাথে সাথে আমরা পেয়েছি ইমার্জেন্সি SOS বাই স্যাটেলাইট SMS সেন্ডিং অথবা রিসিভিং, এবং এটার মধ্যে ব্যাটারি যদিও আইফোন বলুন তাদের কী পরিমাণ ব্যাটারি আছে, বাট অনেক রিসার্চে তারা বের করেছে যেখানে ব্যাটারি হচ্ছে 3349, এবং এটার মধ্যে আমরা পেয়েছি টোটাল 4টি কালার, আপনি চাইলে ব্লু, ব্ল্যাক, গ্রিন, ইউলো অথবা পিঙ্ক যে কোনো একটা চুজ করতে পারেন। চলুন তাহলে এবার দেখে আসি কিছু এক্সাম্পল পিকচার, যে পিকচারগুলো আমি আমার এই ফোনটি দিয়ে নিয়েছি। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছবি আমার ছবি, এবং যেগুলো কিনা আমি তোলার চেষ্টা করছি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এবং কিছু প্রোট্রেট ছাড়া কিছু দিনে কিছু রাতে, এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছবি যেগুলো কিনে আমি আমার আইফোন 15 দিয়ে তুলেছি দিনের বেলা। বিভিন্ন প্লেসে আমি মুভ অন করেছি এবং সেখানে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ছবি কিন্তু অ্যাকুরেট এবং অ্যাকুরেট কালার দেখাচ্ছে, কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার না, এবং অনেকটি সুন্দর দেখাচ্ছে। আপনারা দেখতে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন যে আপনাদের এই দিনের বেলার ছবিগুলো কেমন লেগেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছবি, যে ছবিগুলো আমি আমার এই আইফোন 15 দিয়ে রাতের বেলা তুলেছি বিভিন্ন স্থানে, এবং আমি কভার করার চেষ্টা করেছি বিভিন্ন প্লেসে যেখানে কিনা অনেক ধরনের লাইটিং আছে, গাড়ির লাইটিং বা হেডলাইট বা আরও বিভিন্ন ধরনের লাইটিং। কারণ অনেক মোবাইল আছে যেগুলো কিনা লাইটিংয়ে যখনই যান বা রাতের বেলা যখন কোনো ছবি তুলতে যান সেই ছবি কিন্তু প্রপারলিভাবে ক্যাচ করতে পারে না বা বিভিন্ন ধরনের নয়েজ দেখায়। বাট এই আইফোন 15-এর ক্ষেত্রে আমি তেমন কোনো নয়েজ দেখতে পাচ্ছি, এবং আপনারাও আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটি ছবি। আমি এখন আমার এই আইফোন 15 ফোনটি দিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে ভিডিও রেকর্ড করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার সাউন্ড, ভিডিও কোয়ালিটি এবং স্টেবিলাইজেশনটি দিনের বেলা দেখতে কেমন বা কে আসবে, আমি এটা রেকর্ড করছি 4K at 30 ফ্রেমে। আমি এখন রেকর্ড করছি আইফোন 15 ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিনেমেটিক ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলা একটা 4K 30 ফ্রেমের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি, এবং সাথে সাথে স্টেবিলাইজেশনটি দেখতে কেমন বা কে আসবে বিষয়। এটা হচ্ছে আমার আইফোন 15 ফোনটির মেন ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা একটা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দেখতে কেমন, যেখানে 4K 30 ফ্রেমের ভিডিও রেকর্ড করছি। এটা হচ্ছে আমার আইফোন 15 ফোনটির রিয়ার ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা সিনেমেটিক ভিডিও কিনা 4K 30 ফ্রেমের ভিডিও রেকর্ড করছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দেখতে কেমন বাকি আসবে বিষয়। এটা হচ্ছে আমার আইফোন 4K 30 ফ্রেম ফোনটির রিয়ার ক্যামেরা। আমি নর্মাল রাস্তা দিয়ে ওয়াক করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটিতে, এবং সাথে সাথে এটা যে স্টেবিলাইজেশন সিস্টেমটি সেটি দেখতে কেমন বাকি আসবে বিষয়। যে হচ্ছে আইফোন 50 ফোনটির রিয়ার ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা এটা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দেখতে কেমন বাকি আসবে কিনা 4K 30 ফ্রেমে আমি ভিডিও রেকর্ড করছি। আমি এটা সৌদি আরবের লোকাল মার্কেট থেকে কিনছি, দাম পড়ছে 3000 রিয়াল। যদি আপনি বাংলাদেশে কনভার্ট করুন তাহলে এটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 93,000 টাকা, যেখানে 128 GB। সো এটা হচ্ছে আমার আইফোন 15। আপনারা দেখুন দেখলেন এটা রিভিউ ভিডিওতে, এবং আপনি যদি চাচ্ছেন যে একটি আইফোন যেটা কিনা
কম্প্যাক্ট সাইজ, ছোট সাইজ এবং ইজি টু ক্যারি, পকেটে বা যে কোনো কিছু নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই iPhone 15 খারাপ হবে না। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।